এক সময় পৃথিবীর বুকে ছিল এক শক্তিশালী জাতি, যাদের দেহ ছিল সুউচ্চ পাহাড়ের মতো, যাদের শহর ছিল সোনালী প্রাসাদে ঘেরা। তারা নিজেদের শক্তিকেই সবচেয়ে বড় মনে করত। তারা বলতো, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? কিন্তু তারা ভুলে গিয়েছিল, সব শক্তির মালিক একমাত্র আল্লাহ। আজ আমরা জানব নবী হুদ আলাইহিসসালাম এবং আদ জাতির সেই ভয়াবহ ইতিহাস, যে ইতিহাস আজও মরুভূমির নীরব বাতাসে প্রতিধ্বনিত হয়। নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনের বহু বছর পরে আরব উপদ্বীপের দক্ষিণাঞ্চলে গড়ে ওঠে এক শক্তিশালী জাতি, আদ জাতি। তারা বাস করত আহকাফ নামক মরুভূমি অঞ্চলে। উঁচু দালান, বিশাল প্রাসাদ আর অসাধারণ শারীরিক শক্তির জন্য তারা পুরো পৃথিবীতে বিখ্যাত ছিল। আল্লাহ তাদের দিয়েছিলেন উর্বর ভূমি, অগণিত বাগান, নদী এবং সম্পদ। কিন্তু সময়ের সাথে সাথে তারা আল্লাহকে ভুলে যায়। তারা পাথরের মূর্তি বানিয়ে উপাসনা শুরু করে। অহংকার তাদের হৃদয় অন্ধ করে দেয়। হুদ আলাইহিসসালাম আবার বললেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে তিনি তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন। কিন্তু তারা আবার অবাধ্য হল। একদিন আকাশে দেখা দিল বিশাল কালো মেঘ। আদ জাতির মানুষ আনন্দে চিৎকার করে উঠল। তারা ভাবল, এবার বৃষ্টি আসবে। কিন্তু সেটি ছিল আল্লাহর শাস্তির মেঘ। হঠাৎ শুরু হল ভয়ঙ্কর ঝড়, এমন ঝড় যা মানুষকে আকাশে তুলে ফেলত। 7 রাত এবং 8 দিন ধরে প্রচণ্ড বাতাস পুরো জাতিকে ধ্বংস করে দিল। বিশাল দেহগুলো পড়ে রইল উপড়ে যাওয়া খেজুর গাছের মতো। আদ জাতির শক্তি, সম্পদ আর অহংকার তাদের রক্ষা করতে পারেনি, কারণ পৃথিবীর সবচেয়ে বড় শক্তি একমাত্র আল্লাহর। নবী হুদ আলাইহিসসালামের এই ইতিহাস আমাদের শিক্ষা দেয়, অহংকার মানুষকে ধ্বংস করে আর আল্লাহর আনুগত্য মানুষকে সফলতা দেয়। আজও মরুভূমির নীরব বাতাস যেন বলে, আল্লাহর অবাধ্যতার পরিণতি ভয়াবহ।